Hello, dear third year students. Hope you all are safe and sound. Dear students, I have noticed that we don't get sufficient response from you all. It is very pathetic to us. Though the system of online class is not well known to you, but try to adjust and follow the recorded class carefully. I hope it will help you. Dear third year students, today I am going to take a class from CBP relationship chapter. This is my third class of this chapter, and I am going to discuss a advanced level mathematical solution from CBP relationship. Hope it will it will help you to take preparation. Dear students, let's go. CBP relationship. This is the Zomuna companies data relating to expected operation for the coming year are given below. ডাটাগুলা যমুনা কোম্পানি রিলেটিং এবং কামিং ইয়ার আর গিভেন বিলো নিচের বছরের তথ্যগুলো নিচে দেওয়া আছে। দেখি আমরা তথ্যগুলো কি রকম। পার্টিকুলার্স টাকা, সেলস 50,000 ইউনিট এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে 4 লাখ, এবং পারচেজ প্রাইস ফর দ্য প্রোডাক্ট দেওয়া আছে 2,40,000, আর কমিশন 10% অন সেলস, এই যে 4 লাখের 10% 40,000, তার মানে হচ্ছে এই দুইটা অ্যাড করে দুইটা যোগ করে 2,40,000 এন্ড 40,000 যোগ করে 2,80,000, এবং এখান থেকে আমরা মাইনাস করলে কন্ট্রিবিউশন মার্জিন 1,20,000। তার মানে সেলস থেকে মাইনাস করার পরে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাই, আর মাইনাস হয়েছে দুইটা আইটেম একসাথে, অর্থাৎ 2,40,000 এবং 40,000। তার মানে হচ্ছে দুইটা আইটেমে আমাদের ভেরিয়েবল কস্ট, কারণ সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে যাই। তাহলে ভেরিয়েবল কস্ট হচ্ছে দুইটা আইটেম, একটা হচ্ছে পারচেজ প্রাইস আর একটা হচ্ছে কমিশন অফ দা সেলস। দেন আমাদের ফিক্সড কস্ট দেওয়া আছে 90,000, এরপরে বলছে প্রফিট বিফোর ট্যাক্স দেওয়া আছে 30,000। এই যে 1,20,000 থেকে 90,000 মাইনাস করলে প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে 30,000। এই হচ্ছে আমাদের ইনফরমেশন। তারপরে বলছে দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি হ্যাজ সাম কোশ্চেনস ফর ইউস টু আনসার। তোমার জন্য কিছু প্রশ্ন ওরা রেখেছে আনসার করার জন্য। ইজ সিচুয়েশন ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আদার। প্রত্যেকটা পরিস্থিতিকে আমরা এখানে ভিন্ন ভিন্ন চিন্তা করব, অথবা রিকোয়ারমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা আলাদা হবে। তাহলে এখানে বলছে এক নম্বর, হোয়াট ইজ দ্য কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট। কোম্পানির ব্রেক ইভেন পয়েন্ট কি, এখানে ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করতে বলছে। দেন বলছে হোয়াট ইউনিট সেলস উড গিভ ইউ ফ্রি ট্যাক্স প্রফিট অফ টাকা 1,65,000। হোয়াট ইউনিট সেলস উড গিভ ইউ, কত ইউনিট বিক্রয় করলে ফ্রি ট্যাক্স মানে হচ্ছে পূর্ববর্তী কর পূর্ববর্তী মুনাফা পাওয়া যায় 1,65,000। দেন বলছে হোয়াট ইজ দ্য কোম্পানি সিএম রেশিও, কোম্পানি সিএম রেশিও কি। তারপরে 4 বলছে ইফ দ্য কোম্পানি কুড সেল 50,000 ইউনিটস and wanted a free tax profit of টাকা 1,65,000 unit, what price would it have to charge? কোম্পানি কুড সেল 50,000 ইউনিট, কোম্পানি 50,000 ইউনিট বিক্রয় করবে এবং প্রফিট করবে 1,65,000, কিন্তু প্রাইস কত নির্ধারণ করবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। খুবই টেকনিক্যাল একটা প্রশ্ন। তারপরে বলছে ইফ দ্য পারচেজ প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইনক্রিজ বাই 10%, যদি 10% পারচেজ প্রাইস বেড়ে যায়, what volume would be required to earn an after tax profit of টাকা 1,80,800। তাহলে কর পরবর্তী মুনাফা করার জন্য কত ইউনিট বিক্রয় করতে হবে, what volume unit would be required to earn। আচ্ছা, the tax rate is 40%, tax rate দেওয়া আছে 40%। এই পাঁচটা রিকোয়ারমেন্ট আমরা করব, এর মধ্যে দুইটা বা তিনটা রিকোয়ারমেন্ট খুবই টেকনিক্যাল, এই জন্য এই অঙ্কটাকে আমরা অ্যাডভান্স লেভেল কনসিডার করে থাকি। আশা করি এই টাইপের অঙ্ক যদি তুমি সলিউশন করতে পারো তাহলে পরীক্ষায় আশা করি এরকম ডিফিকাল্ট কিছু আসলে প্রশ্ন আনসার করতে পারবা। তারপরে হচ্ছে আমাদের এক নম্বরে আমরা রিকোয়ারমেন্ট হচ্ছে কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট দেওয়া আছে, ফিক্সড কস্ট বাই সেলস প্রাইস পার ইউনিট মাইনাস বিসি পার ইউনিট।
আর এটাকে আমরা সিএমও বলি, কারণ সিএম মানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, আর এটাকে আমরা নির্ণয় করি হচ্ছে সেলস প্রাইস পার ইউনিট মাইনাস বিসি পার ইউনিট। তারপর হচ্ছে ফিক্সড কস্ট হচ্ছে 90,000, সেলস প্রাইস পার ইউনিট দেওয়া আছে 8 টাকা মাইনাস বিসি পার ইউনিট হচ্ছে 5.6। এখন সেলস প্রাইস পার ইউনিট কিভাবে বের করলাম, এই যে পাশে দিয়ে দেখানো আছে 4 লাখ টাকা হচ্ছে টোটাল সেলস, আর ইউনিট হচ্ছে 50,000, তার মানে ভাগ করলে আমরা পার ইউনিটে 8 টাকা পেয়ে যাই। ভেরিয়েবল কস্ট ইউনিট দেওয়া আছে 2,80,000, এটা আমরা দুইটা রিকোয়ারমেন্টকে অ্যাড করে আমরা পেয়েছি, দুইটা আইটেমকে অ্যাড করে, একটা হচ্ছে পারচেজ প্রাইস আর একটা হচ্ছে কমিশন, একটা হচ্ছে 2,40,000 আর একটা হচ্ছে শুধু 40,000, এই কারণে 2,80,000। এরপরে 50,000 তো ইউনিট ভাগ করলে 5.6, আর দুইটা মাইনাস করলে সিএম হচ্ছে 2.4, তার মানে ইউনিট পেয়ে যায় 37,500 ইউনিট। এখন আমাদেরকে বলছে শুধু ব্রেক ইভেন পয়েন্ট, ইউনিটও বলে নাই টাকাও বলে নাই, আমরা যেহেতু ইউনিট নির্ণয় করছি এখন এটাকে আমরা টাকাতে কনভার্ট করে দিয়ে দিব। তাহলে সুতরাং ব্রেক ইভেন ইন টাকা, ইউনিটকে সেলস প্রাইস পার ইউনিট দিয়ে গুণ করলে আমরা টাকা পেয়ে যাই। তাহলে ইউনিট হচ্ছে 37,500, এটাকে সেলস প্রাইস পার ইউনিট 8 টাকা দিয়ে গুণ করলে 3 লাখ টাকা আমরা পেয়ে যাই। তারপরে বলছে হোয়াট ইউনিট সেলস উড গিভ ইউ এ ফ্রি ট্যাক্স প্রফিট অফ টাকা 1,65,000। হোয়াট ইউনিট সেলস উড গিভ ইউ ফ্রি ট্যাক্স প্রফিট, কত ইউনিট বিক্রয় করলে আমরা ফ্রি ট্যাক্স প্রফিট পাবো 1,65,000, মানে আমাদের একটা টার্গেট দিয়ে দিছে যে প্রফিটটা আমাদের 1,65,000। ওকে ফাইন, এবার আমাদের মানে বলছে ইউনিট সেলস, হোয়াট ইউনিট সেলস উড গিভ ইউ, কত ইউনিট বিক্রয় করলে তুমি এই টাকাটা এই প্রফিটটা পেয়ে যেতে পারো, পেয়ে যাবে। তার মানে হচ্ছে আমাদের একটা টার্গেট সেলস নির্ণয় করতে হবে, আর টার্গেট সেলসের এই যে ফর্মুলাটা আমি দেখো কালার ইউজ করেছি, এফসি প্লাস টার্গেট প্রফিট বাই সিএম পার ইউনিট। আমরা মান বসাবো, যেমন আমাদের এফসির মান আছে 90,000, ওই যে প্রশ্নে দেওয়া ছিল, আর টার্গেট প্রফিট বলছে প্রফিট ফিক্সড করে দেওয়া আছে 1,65,000, এই যে এখানে 1,65,000 প্রফিট। দেন আমাদের সিএম পার ইউনিট 2.4, তার এটা আমরা পেয়েছি হচ্ছে এইখান থেকে, এই যে সিএম 2.4, আর আমাদের ফিক্সড কস্টটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, এই যে ফিক্সড কস্ট 90,000 আমরা নিলাম। দেন আমাদের সিএম পার দেওয়া আছে, এখন ভাগ করলে আমরা পেয়ে যাই 1,06,250 ইউনিটস। এটা হচ্ছে আমাদের টার্গেট ইউনিট, অর্থাৎ 1,60,250 ইউনিট যদি আমরা বিক্রয় করি তাহলে আমরা 1,65,000 প্রফিট করতে পারবো। এটা হচ্ছে আমাদের টার্গেট ইউনিট, এবং এই টার্গেট ইউনিটটা অর্জিত হলে আমরা 1,65,000 প্রফিট করতে পারবো। এই হচ্ছে 2 নম্বর রিকোয়ারমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, প্রয়োজনে একটু সময় নিয়ে দেখবা। তারপরে 3 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য কোম্পানি সিএম রেশিও। উই নো সিএম রেশিও ইকুয়াল টু সিএম বাই সেলস ইনটু 100। এখন সিএম হচ্ছে আমাদের 1,20,000, সেলস হচ্ছে 4 লাখ, এই যে আমাদের মেন অঙ্কে আমরা এই ফিগারটা দেওয়া আছে, সিএম 1,20,000 আর সেলস হচ্ছে 4 লাখ। তো আমাদের আমি এখানে টোটাল টাকা দিয়ে করেছি, তুমি ইচ্ছা করলে ইউনিট দিয়েও করতে পারো, তাহলে সিএম হচ্ছে 1,20,000, সেলস হচ্ছে 4 লাখ, তাহলে ভাগ করলে আমরা গুণ করলে 30% পেয়ে যাই সিএম রেশিও। আর রেশিও সূত্র তো তোমরা জানো, সিএম বাই সেলস ইনটু 100, যেই আইটেমের রেশিও বের করতে বলে সেই আইটেমের সাথে সেলস ভাগাকারে করে আমরা রেশিও পেয়ে যাই। এখন তোমরা এটাকে যদি ইউনিট দিয়ে করো তাহলে সিএম হচ্ছে 2.4 আর সেলস হচ্ছে 8, তাও আমাদের আনসার 30%ই আসবে আশা করি, এবং এটা 30% আসে মাস্ট। তারপরে হচ্ছে আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্ট আমাদেরকে বলছে if the company could sell 50,000 units and wanted a free tax profit of টাকা 1,65,000, what price would it have to charge? কত টাকা মূল্য নির্ধারণ করতে হবে যদি কোম্পানি 50,000 ইউনিট বিক্রি করে এবং মুনাফা করতে চায় 1,65,000 ইউনিট টাকা, 1,65,000 টাকা মুনাফা করতে চাইলে 50,000 ইউনিট বিক্রি করে কত টাকা মূল্য নির্ধারণ করতে হবে। তার মানে হচ্ছে আমাদের মূল্য নির্ধারণ করতে বলছে, আমরা মূল্য নির্ধারণ করব। তাহলে এটা হচ্ছে একটা টেকনিক্যাল প্রশ্ন, মূল্যটা দেওয়া নাই,
মূল্যটা দেওয়া নাই, এই জন্য আমরা মূল্যটা নির্ণয় করব। তা আমরা প্রথমে ধরে নিলাম লেট সেলস প্রাইস ইজ এক্স, মানে বিক্রয় মূল্যটা এক্স ধরে নিলাম। তাহলে ওই নো প্রফিটের সূত্র, প্রফিট ইকুয়াল টু সেলস মাইনাস বিসি মাইনাস এফসি। আর প্রফিটের কথা ওরা বলা আছে 1,65,000, আর তাহলে ইকুয়াল টু সেলস হচ্ছে 50,000 ইন্টু এক্স, কারণ টোটাল সেলসটা দেওয়া নাই, মূল্য দেওয়া নাই, ইউনিটের সাথে প্রাইসের গুণ করে আমরা এখন এটা ভেরিয়েবল আকারে রেখে দিলাম। মাইনাসের মাইনাস বিসি দুইটা আইটেম তোমরা জানো, পারচেজ প্রাইস আর কমিশন মিলে বিসি হয়, মাইনাসের মাইনাস এফসি হচ্ছে 90,000। এই হচ্ছে আমাদের ফার্স্ট স্টার্টিং, এইভাবে হবে। দেন আমরা মান বসাবো। প্রফিট তো 1,65,000, ওকে ফাইন। 50,000 এর সাথে এক্স গুণ করলে 50,000 এক্স মাইনাসের মাইনাস, তোমরা জানো পারচেজ প্রাইস 2,40,000 প্লাস, আর প্রফিট হচ্ছে এখানে ওই যে সেলসের 10%, তাহলে সেলস হচ্ছে 50,000 ইন্টু এক্স, 50,000 ইন্টু এক্স, 50,000 এক্স এর 10%, এটা আমরা আর মাইনাসের মাইনাস 90,000। তারপরে আমরা সমাধান সিস্টেম আমরা করতেছি 50,000 এক্স, তারপরে এটাকে দ্বিতীয় ব্র্যাকেট উঠিয়ে দেব, মাইনাস দিয়ে গুণ করে, মাইনাস প্লাস, এই যে 2,40,000 আগে মাইনাস আছে প্লাস আছে, তার মানে প্লাস মাইনাসে মাইনাস 2,40,000, তারপরে আবার মাইনাসে প্লাসে মাইনাস, এখানে আমরা 50,000 এক্স এর 10% করলে তাহলে মানে 5,000 এক্স, আর এটা তো আগের মাইনাস 90,000। সমাধান সিস্টেমে মান বসাইলাম। তারপরে আমাদের হচ্ছে এখানে তারপরে আমাদের 45,000 এক্স মাইনাস ওই যে আমাদের 50,000 এক্স থেকে 5,000 এক্স, এই যে এখান থেকে আমরা একটু এখান থেকে আমরা যদি একটু এই যে 50,000 এক্স থেকে মাইনাস 5,000 এক্স মাইনাস করলে আমরা পেয়ে যাই হচ্ছে 45,000 এক্স, আর মাইনাস এই যে এখানে একটু দেখো, এই যে 2,40,000 এর সাথে মাইনাসের 90 মানে 3,30,000, এটা আমরা আগে এনে লিখলাম। এরপরে এইটা সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে গেলে 1,65,000, তারপরে হচ্ছে 45,000 এক্স, এই সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে প্লাস, এরপরে 45,000 এক্স ইকুয়াল টু 4,95,000, এরপরে এক্সটাকে এই পাশে রেখে 45,000 জাম্প করলে আমরা পেয়ে যাই এক্স মানে প্রাইস 11 টাকা, অর্থাৎ সেলস প্রাইস উড বি টাকা 11। এই যে এখানে সেলস প্রাইস যদি 11 টাকা হয়, 50,000 ইউনিট বিক্রি করে আমরা 1,65,000 টাকা মুনাফা করতে পারবো। তোমরা একটু দেখো, এটা যেহেতু একটু টেকনিক্যাল প্রশ্ন, প্রথমে প্রফিটের সূত্রটা তো তোমরা জানো। প্রফিটের সূত্রটাতে আমরা কিভাবে মান বসাইলাম, প্রফিট দেওয়া আছে 1,65,000 ইকুয়াল টু সেলস ইউনিট দেওয়া আছে কিন্তু প্রাইস আমরা ধরে নিলাম, তাহলে 50,000 ইন্টু এক্স মাইনাসের মাইনাস, বিসি হচ্ছে দুইটা আইটেম, একটা হচ্ছে পারচেজ প্রাইস আর একটা হচ্ছে সেলস কমিশন। যেহেতু এখানে সেলস এর পরিবর্তন আসবে সেহেতু কমিশনের পরিবর্তন আসবে, তাহলে ওরা বলে দিছে যে 10% মাইনাস 90,000, এখন এই যে 1,65,000, 50,000 এক্স মাইনাস 2,40,000 প্লাস 50,000 এক্স ইন্টু 10%, কারণ সেলস কমিশন সবসময় সেলস এর উপরে 10% হয়। এইভাবে আমরা মান বসাই আমরা সমাধান সিস্টেমে এক্স এর মানটা নির্ণয় করলাম, কারণ আমাদের এক্স এর মানটা নির্ণয় করতে বলছে এই যে কত টাকা প্রাইস নির্ধারণ করতে হবে, তাহলে আমরা নির্ধারণ করলাম 11 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাসায় আরো একটু পজ দিয়ে কেয়ারফুলি দেখলে বুঝতে পারবা, আর যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে মেসেজের মাধ্যমে জানাতে পারো। দেন আমাদের বলছে 5 নম্বর রিকোয়ারমেন্ট, ইফ দ্য পারচেজ প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইনক্রিজড বাই 10%, যদি এই প্রোডাক্টের পারচেজ প্রাইস বেড়ে যায় অর্থাৎ 10% হয়, বলছে হোয়াট ভলিউম would be required to earn an after tax profit of টাকা 1,80,800। পারচেজ প্রাইস 10% বাড়বে, তাহলে কত ইউনিট বিক্রয় করলে কর পরবর্তী মুনাফা পাওয়া যাবে 1,18,800, দা ট্যাক্স রেট ইজ 40%। তাহলে তার মানে এখানে আমাদের একটা টার্গেট দিয়ে দিছে, কর পরবর্তী মুনাফা দেওয়া আছে, এখন আমরা কত ইউনিট বিক্রয় করব, সেক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের পারচেজ প্রাইসটা বাড়বে। তো আমরা জানি পারচেজ প্রাইস বাড়লে সেখানে ভেরিয়েবল কস্টের একটা পরিবর্তন আসবে, কারণ ভেরিয়েবল কস্ট দুইটা আইটেমের সমন্বয়, একটা আইটেম ঠিক থাকবে সেলস কমিশন, কারণ সেলস এর কোনো পরিবর্তনের কথা ওরা বলে নাই, শুধু পারচেজ প্রাইসের পরিবর্তনের কথা বলছে, সেজন্য পরিবর্তন আসবে। এই জন্য আমরা প্রথমে নিউ বিসিটা নির্ণয় করে ফেলবো। নিউ বিসি হচ্ছে পারচেজ প্রাইস, পিপি মানে পারচেজ প্রাইস প্লাস 10% ইনক্রিজ অফ পারচেজ প্রাইস, ওরা বলে দিয়েছে 10% বাড়বে, ইনক্রিজ হবে, তার প্লাস সেলস কমিশন তো আগে যেভাবে আছে সেভাবেই হবে। তারপরে আমরা দেখি নিউ বিসি হয় পারচেজ প্রাইস 2,40,000 প্লাস 10% বাড়বে, প্লাস আগের 40,000 যা আছে তা ইকুয়াল টু 2,40,000 প্লাস
2,40,000 এর 10% হচ্ছে 24,000 প্লাস 40,000 সেলস কমিশন তো যা আছে তাই। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেলস কমিশন আমাদের এক থাকবে, কেননা আমাদের সেলস এর পরিবর্তনের কথা বলে নাই, শুধু বলছে পারচেজ প্রাইসের পরিবর্তন হবে। তার মানে হচ্ছে টোটাল নিউ বিসি আমরা 3,04,000 পেয়ে যাই। এরপরে নিউ সিএম, কারণ আমরা যখন টার্গেট ইউনিট বের করব তখন আমরা সিএম দিয়ে ভাগ করি না, এই জন্য আমাদের নিউ সিএম বের করে ফেলবো, সেলস মাইনাস নিউ বিসি। তাহলে সেলস তো 4 লাখ, সেলস এর পরিবর্তন নাই, মাইনাস নিউ বিসি 3,04,000, তাহলে পেয়ে যায় 96,000 নিউ সিএম। এটা হচ্ছে টোটাল সিএম। এটাকে আমরা পার ইউনিটে কনভার্ট করব, 50,000 দিয়ে ভাগ করলে 1.92, এটা হচ্ছে পার ইউনিট। এখন আমরা টার্গেট সেলস ইউনিট বের করব, টার্গেট সেলস ইউনিট বের করব, এখানে আবার কর পরবর্তী আফটার ট্যাক্স, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে সূত্রে চেঞ্জ আসবে, যেমন এফসি প্লাস টার্গেট প্রফিট বাই 1 মাইনাস ট্যাক্স বাই নিউ সিএম পার ইউনিট। এখন যদি ট্যাক্স না থাকতো তাহলে 1 মাইনাস ট্যাক্স দিয়ে আমরা ভাগ করতাম না, যদি ফ্রি ট্যাক্স বলতো, আফটার ট্যাক্স বলাতে আমাদেরকে ভাগ করতে হবে। তার মানে হচ্ছে 9,000 প্লাস টার্গেট প্রফিট 1,80,800 আর 1 মাইনাস পয়েন্ট ট্যাক্স হচ্ছে 0.40। এরপরে হচ্ছে আমরা যদি ভাগ করি 1 ভাগ যে নিউ সিএম দিয়ে ভাগ করলে যে নিউ সিএম 1.92, এরপরে আমরা ভাগ করলে এখানে আমরা প্রয়োজনীয় সমাধান করলে আমরা পেয়ে যাই হচ্ছে 1,50,000 ইউনিট, অর্থাৎ 1,50,000 ইউনিট বিক্রয় করলে আমরা কর পরবর্তী মুনাফা পাবো, কর পরবর্তী মুনাফা পাবো হচ্ছে 1,18,800, এবং সেখানে আমাদের ক্রয় মূল্য পারচেজ প্রাইস 10% বৃদ্ধি করতে হবে। সেক্ষেত্রে আমরা 1,50,000 ইউনিট বিক্রয় করব, এবং ক্রয় মূল্য যদি 10% বাড়ে তখন আমরা এই ইউনিট বিক্রি করলে 1,18,800 প্রফিট আমরা করতে পারবো। এই হচ্ছে আমাদের আজকের অ্যাডভান্স লেভেলের একটা ম্যাথমেটিক্যাল সলিউশন, একটু মানে টেকনিক্যাল বেশি সমাধান সিস্টেম আছে, তো আশা করি তোমরা বুঝতে পারবা, এই লেভেলে এসে বুঝারই কথা, তারপরে না বুঝলে আমাকে অবশ্যই জানাবা। আমরা আজকের ক্লাসটা একটু রিভিউ করে আসি। আজকের ক্লাসে হচ্ছে যমুনা কোম্পানি ডাটা দেওয়া আছে, এটা হচ্ছে তার প্রশ্নে দেওয়া থাকবে। এখান থেকে ওরা কিছু বলছে যে ম্যানেজিং ডিরেক্টর কোশ্চেন করছে, তো আমাদের কাছ থেকে কিছু কোশ্চেনের আনসার চায়, সেক্ষেত্রে তাদের একটা শর্ত দিয়ে দিছে যে প্রত্যেকটা সিচুয়েশন ইন্ডিপেন্ডেন্ট। এখানে আমরা প্রথমে বের করতে বলছে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে, তারপরে বের করতে বলছে যে প্রফিট কি হবে, ফ্রি ট্যাক্স প্রফিট কত 1,65,000 হচ্ছে কত ইউনিট বিক্রি করতে হবে টার্গেট সেলস, তারপরে বলছে কোম্পানি সিএম রেশিও কত, তারপরে বলছে কত টাকা মূল্য নির্ধারণ করতে হবে যদি 1,65,000 টাকা মুনাফা করতে চাই, এবং বিক্রয়ের ইউনিট 50,000 ফিক্সড। তারপরে বলছে পারচেজ প্রাইস যদি 10% বাড়ে তাহলে কত ইউনিট বিক্রি করলে আমরা কর পরবর্তী মুনাফা পাবো 1,18,800, এবং করের হাত দেওয়া আছে। এরপরে আমরা কোম্পানি একটা এক করে করলাম, ব্রেক ইভেনটা একটু ইজি আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এবং এখানে টার্গেট সেলসটাও ইজি আছে, কারণ এই টার্গেট সেলসে কোনো টেকনিক্যাল কিছু নেই। তারপরে সিএম রেশিওটা ইজি। আমাদের পরে দুইটা প্রশ্ন হচ্ছে টেকনিক্যাল, একটা হচ্ছে যদি যে 50,000 ইউনিট বিক্রি করবে এবং ফ্রি ট্যাক্স প্রফিট নির্ধারণ থাকবে 1,65,000, সেখান থেকে আমাদেরকে সেলস প্রাইস কত নির্ধারণ করতে হবে, কত মূল্য নির্ধারণ করলে আমরা এই টার্গেটটা ফুলফিল করতে পারবো, সেই সেলস প্রাইসটা আমরা নির্ণয় করব। সেলস প্রাইসটা নির্ণয় করা খুবই টেকনিক্যাল বিষয়। এখানে আমরা প্রফিটের সূত্র দিয়ে করলাম, প্রফিটটা দেওয়া আছে, সেলস ইউনিট দেওয়া আছে কিন্তু প্রাইস দেওয়া নাই, সেই জন্য প্রাইসটা আমরা x ধরে নিলাম, এটা ভেরিয়েবল আকারে থাকবে, মাইনাস বিসি দুইটা আইটেম, পারচেজ প্রাইস এবং কমিশন, আর মাইনাস এফসি তো সবসময় একরকম থাকে। পরে আমরা এখানে প্রফিট যা আছে তা, সেলস ঠিক আছে লিখলাম। এখন পারচেজ প্রাইস যা আছে তা, পারচেজ প্রাইসের পরিবর্তনের কথা বলে নাই, সেলসের পরিবর্তনের কথা বলছে, কারণ সেলস 50,000 ইউনিট হবে কিন্তু প্রাইস অন্যরকম হলে পরিবর্তন হবে, তো সেই জন্য সেলস কমিশন 10% হবে সেলসের উপরে, এই যে 50,000 x ইন্টু 10%। তারপরে হচ্ছে এটা আমরা নির্ণয় করব, এইভাবে সমাধান করলে আমরা x এর মান পেয়ে যাই। এরপরে হচ্ছে আমরা এখান থেকে 5 নম্বর রিকোয়ারমেন্টটা, এটাও একটু টেকনিক্যাল প্রশ্ন। এখানে বলছে পারচেজ প্রাইস 10% বাড়বে, তার মানে হচ্ছে পারচেজ প্রাইস 10% বাড়াবো আমরা। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে যে কর পরবর্তী মুনাফা কত হবে, যদি 1,18,800 টাকা মুনাফা করতে চাই তাহলে কত ইউনিট বিক্রি করতে হবে। তাহলে এখানেও আমরা প্রথমে আমরা বিসির পরিবর্তন আনলাম,
কারণ বিসি পরিবর্তন হবে, কারণ পারচেজ প্রাইস যেহেতু পরিবর্তন হবে সেহেতু বিসির পরিবর্তন হবে, নিউ বিসি হবে। তারপরে হচ্ছে এখান থেকে নিউ সিএম নির্ণয় করব, তারপরে সেখান থেকে আমরা ওই যে টার্গেট সেলসের ফ্রি ট্যাক্স আফটার ট্যাক্সের সূত্র বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাই। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে সবাইকে আবার থ্যাংক ইউ জানাই, থ্যাংক ইউ অল। তোমরা কেয়ারফুলি অনলাইন ক্লাসগুলো দেখো, যেহেতু আমাদের নির্দিষ্ট কোনো আউটলাইন বা ডেড লাইন নাই কবে আমাদের ক্লাস খুলতে পারে, ক্লাস কার্যক্রম চালু হবে, সেই ক্ষেত্রে আমাদের এই অনলাইনের এই অল্টারনেটিভ ভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, সময় নষ্ট করলে চলবে না। তো সবাই তোমরা ভালো থাকবা।